আমল নামার চিন্তা তো আমাদের ভিতরে নাই। আমল নামা বলতে জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত এই টোটাল জিন্দেগির মধ্যে আমি কি করেছি, আপনি কি করেছেন, এই টোটাল জিন্দেগির ভিতরে আপনি আমি কতটা অন্যায় করেছি, কতটা অপরাধ করেছি, কতটা পুণ্যের কাজ করেছি, কতটা নেকের কাজ করেছি, সবগুলাকে আমার আল্লাহ তাআলা কিরামান কাতিবিন সম্মানিত দুইজন লেখকের দ্বারা আল্লাহ তাআলা লিখে নিয়েছেন। ওইটাকে বিশাল বড় একটা আমলনামা বানাইয়া আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন। কারণ আল্লাহ তো আদম সন্তানের খাসিয়ত সম্পর্কে জানেন। কারণ আদম সন্তানের কমন একটা খাসিয়ত হচ্ছে তারা উপস্থিত মিথ্যা কথা বলতে পারে, তারা উপস্থিত অস্বীকার করে বসে। আল্লাহ কই বান্দারে হাসরের ময়দানে তোরা আমি আল্লাহ সামনাসামনি যখন হবে, আমি আল্লাহ যখন তোদেরকে তোদের আমল সম্পর্কে জিজ্ঞাসা করাবো, তোরা মিথ্যা কথা বলে আমি আল্লাহর কাছ থেকে ছুটে যাওয়ার জন্য চেষ্টা করবি। যেই দিন আমি আল্লাহর হিসাবের কাছ থেকে ছুটার জন্য তুই মিথ্যা কথা বলবি, ওই দিন আমি আল্লাহ তাআলা তোর হাতের মধ্যে তোর আমল নামাটা তুলে দেব। তুই তোর আমল নামা দেখাই নিজেই লজ্জায় মাথা নত করে দিবি। মিথ্যা বলার কোনো সুযোগ। হাদিস শরীফের মধ্যে আসছে আমল নামাটা দুই ভাবে আল্লাহ তাআলা দিবেন। কয়ভাবে? দুই ভাবে আল্লাহ তাআলা দিবেন। যারা নেককার বান্দা, যারা মুমিন বান্দা, ওই সমস্ত মুমিন বান্দাদেরকে আমার আল্লাহ তাআলা যখন ফেরেশতাদের মাধ্যমে আমল নামাটা মুমিন বান্দার হাতে তুলে দিবেন, তখন আহলান সাহলান মারহাবা মারহাবা জানাইয়া ডান হাতে মুমিন বান্দার এইরকম ডান হাতে আমল নামাটা দিয়ে বলবেন, এই নেন আপনার আমল নামা। সুবহানাল্লাহ। আর দুনিয়াতে যারা বেঈমান ছিল, দুনিয়াতে যারা নাফরমান ছিল, দুনিয়াতে যারা আল্লাহর সাথে শিরিক করত, দুনিয়াতে যারা নবীর শানে গুস্তাখি করত, দুনিয়াতে যারা আল্লাহর হুকুমের দ্বার ধরত না, দুনিয়াতে যারা মন গড়াভাবে চলাফেরা করত, ওই সমস্ত নাফরমান বান্দাদের আমল নামাটা বাম হাতে দিবে আমরা জানি, কিন্তু বাম হাতে কিভাবে দিবে সেই প্রক্রিয়াটা আমরা জানি না। নবী ডাক দিয়া বলেন, পাপী বান্দাদের হাতের মধ্যে যখন আমল নামাটা আল্লাহ দেওয়ার চিন্তা করবেন বা আল্লাহ দিবেন যখন, তখন ওই পাপী বান্দার যে বাম হাত, ওই বাম হাতটারে ফেরেশতারা এরকম ভাবে টান দিয়ে ভেঙে ফেলবেন। টান দিয়ে বাম হাতটারে ভাঙ্গিয়া এই বুকের মাঝ বরাবর দিয়া বাম হাতটারে এইভাবে ঢুকাইয়া বাম হাতটারে পিঠের দিক দিয়া বার কইরা পিছন দিক দিয়া পাপী বান্দার আমল নামা তুলে দিবেন। সুবহানাল্লাহ। পাপী বান্দার আমল নামা দেওয়ার সময় হাত ভাঙ্গিয়া এই বুকি দিয়া ঢুকাইয়া পিছন দিক দিয়া বাইর করিয়া পিছন দিকে আমল নামা ধরাই দিবেন, নে তোর আমল নামা। এবার একটু চিন্তা করেন, আপনার আমল নামা আমার আমল নামা কতটুকুন ভালো খারাপ হইতে পারে একটু যাচাই করেন। যাচাইটা আপনি করতে পারবেন বেশি না, আপনি এক সপ্তাহের জন্য কলম নিয়ে বসেন। আপনি ঘুম থেকে ওঠার পর থেকে আবার ঘুম থেকে ওঠার আগ পর্যন্ত, মানে টোটাল 24 ঘন্টায় একটা ভালো কাজ করছেন সেইটা খাতায় লিখে রাখেন, একটা খারাপ কাজ করছেন সেইটা খাতায় লিখে রাখেন, একটা পুণ্যের কাজ করছেন সেইটা খাতায় লিখে রাখেন, কয়বার মানুষের দান সদকা করছেন এইটা খাতায় লিখে রাখেন, কয়বার মানুষে গালি দিয়েছেন এইটা খাতায় লিখে রাখেন। এইভাবে এক সপ্তাহ পর্যন্ত যদি আপনি আপনার নিজের হিসাবটা নিজে একটু আমল নামায় একবার চেষ্টা করেন, দেখবেন নেকের চাইতে গুনার ফিসটা বাড়ি হয়ে গেছে। কথা ঠিক না ঠিক? আল্লাহ যে আমল নামা দিবি এটা তো বহুত পরের কথা, নিজেরটা নিজে একটু হিসাব করে দেখেন। এক সপ্তাহের হিসাবটা মিলাবেন, দুইটা পৃষ্ঠা দিবেন, এক পৃষ্ঠায় নেক লিখবেন আর এক পৃষ্ঠায় গুনাহ লিখবেন, মানে আপনার যতটুকুন মনে হয় এতটুকুন লিখবেন। লেখার পরে এক সপ্তাহ পর আপনি হিসাব মিলাবেন যে দেখি কটা গুনাহ হয়েছে কটা নেক হয়েছে, দেখবেন আপনি শতকরা 80% আপনার দ্বারা গুনাহই হয়েছে। ওই গুনাহ ক্ষমা পাইয়া মরতে হবে, ওই গুনাহ আল্লাহর দরবার থেকে ক্ষমা নিয়ে তারপরে মরতে হবে, নাইলে কবর হাসর মিজান ফুলসিরাত 5টা এই কঠিন কঠিন ঘাটের মধ্যে আমাদের মুক্তির কোনো ব্যবস্থা থাকবে না। আর যেই গুনাহ আপনি করে ফেলেছেন ওই গুনাহ ক্ষমা পাওয়ার জন্য একটা সুযোগ আছে, যেই গুনাহ করে ফেলেছেন সেইটা ক্ষমার জন্য একমাত্র একটাই সুযোগ, যেই সুযোগটার নাম হচ্ছে তাওবা। সুযোগটার নাম কি? আজকে খুতবার আলোচনার বিষয় হচ্ছে তওবা। যে গুনাহটা আপনি করে ফেলছেন এটা তো আর ফিরায় আনতে পারবেন না, কিন্তু এটারে তো আপনি ক্ষমা করাইতে পারবেন।
এটা আপনি শুধরাই নিতে পারবেন না, কিন্তু ক্ষমা নিতে পারবেন। ক্ষমা নিয়ে তওবা কইরা চিরজীবনের জন্য যদি এই অপরাধগুলি ছাইরা দেন, তওবা কবুল, আপনি জান্নাতি। এই তওবা বান্দা যত বেশি করবে আমার আল্লাহ তাআলা বান্দার প্রতি তত বেশি খুশি হন। আল্লাহ ডাক দেখো বান্দারে, যদি তুমি দেখো তুমি পেরেশানির মধ্যে পড়ে গেছো, তুমি তওবা করো। যদি তুমি দেখো অশান্তির মধ্যে পড়ে গেছো, তুমি তওবা করো। যদি তুমি দেখো সংসারের অভাব ছাড়তেছে না, তুমি তওবা করো। যদি দেখো তোমার সংসারটা ধীরে ধীরে সংকীর্ণ হয়ে আসতেছে, তোমার জীবনটা ধীরে ধীরে মানে বড় থেকে ছোট হয়ে আসতেছে, এইরকম যদি তুমি ক্ষতির আশঙ্কা করো, তাহলে তুমি তওবা করো। কারণ তওবার দ্বারা আমার আল্লাহ তাআলা কি করে, নবী ডাক দিয়া বলেন, তওবার দ্বারা আমার আল্লাহ তাআলা 1 নাম্বার ওই বান্দার মধ্য থেকে সমস্ত সংকীর্ণতা দূর করে দেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার, তওবার দ্বারা আল্লাহ তাআলা ওই বান্দাকে মুক্তির একটা রাস্তা দেখায়া দেন, ওই বান্দার জন্য মুক্তির একটা রাস্তা হয়ে যায়। তওবার দ্বারা 3 নাম্বার মর্যাদা আল্লাহ তাআলা দান করেন, যেটা হচ্ছে দুনিয়ার সমস্ত প্রকার চিন্তা থেকে আল্লাহ তাআলা ওই বান্দারে মুক্তি দান করেন। 4 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা ওই বান্দার জন্য এমন রিজিকের ব্যবস্থা করেন, যেই রিজিকের কথা সে জিন্দেগিতে কোনোদিন ভাবে নাই। সুবহানাল্লাহ। আমার একটু মাইন্না দিকেন, শেষের কথাটা মাইন্না দিকেন, যে তওবা করলে আল্লাহ আপনার জন্য এমন জায়গায় রিজিকের ব্যবস্থা করবেন যে আপনি কোনোদিন কল্পনাও করছেন না যে মুখ জায়গায় আমার রিজিক আছে। কামাই করতেছেন ঠিকই, কিন্তু বরকত আসে না। কামাই করতেছেন ঠিকই, কিন্তু সংসারে বরকত পান না। বরকত পাইতে গেলে বেশি বেশি তওবা করেন, বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চান। কারণ আল্লাহ কয়, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা পছন্দ করি 2 ধরনের বান্দাকে। আমি আল্লাহ তাআলা 2 ধরনের বান্দাকে পছন্দ করি। ও আল্লাহ, তোমার বান্দাদের মধ্যে তুমি কাদেরকে পছন্দ করো? আল্লাহ ডাক দেখো 1 নম্বরে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা। আমি 1 নম্বরে তাদেরকে পছন্দ করি যারা সব সময় আমার কাছে তওবা করে। ওই তওবা করেন না বান্দাকে আমি আল্লাহ বেশি পছন্দ করি। ও আল্লাহ, 2 নম্বরে কোন বান্দাটারে তুমি বেশি পছন্দ করো? আল্লাহ ডাক দেয়া কয়, 2 নম্বরে আমি আল্লাহ তাআলা ওই বান্দাটারে পছন্দ করি, ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যেই বান্দা 24 ঘন্টা পবিত্র থাকার চেষ্টা করে। সুবহানাল্লাহ। বান্দা কি থাকার চেষ্টা করে? পবিত্র। বর্তমান পরিস্থিতি এমন এক পর্যায়ে গিয়ে দাঁড়াইছে, শতকরা 80 থেকে 90 ভাগ, কি প্রায় 80 থেকে 90 ভাগ মুসলমান দিনের অধিকাংশ সময় নাপাক থাকে। লজ্জার কথা, গোসল ফরজ, কিন্তু ফরজ গোসল আদায় না করে কামে চলে গেছে, যাই একবার গোসলটা দিলাম, নাউজুবিল্লাহ কইতেন না। কিন্তু নবী বলছেন, যখনই ফরজ হবে সাথে সাথে ফরজ আদায় করে নাও। সুবহানাল্লাহ। কিন্তু আমরা সেই দিকে কোনো মনোযোগ রাখি না। মনে রাখবেন, ইসলামটা হচ্ছে পবিত্র, কোরআন পবিত্র, মুসলমান পবিত্র, হাদিস পবিত্র, আমার আল্লাহ পবিত্র, রসুল পবিত্র, এই জামানাটাও পবিত্র, সব পবিত্র। মুসলমান যদি তার মুসলমানিত্ব ধরে রাখতে চায়, নিজেকেও পবিত্র করতে হবে। হিন্দুরা জানে গরুর গুফর দিয়া সেরা দায়ের 2 মর্দে দিয়ারা পবিত্র করে, কিন্তু আমাদের দৃষ্টিতে এগুলা কি? এগুলো অপবিত্র, এগুলা নাপাক। তো যেইগুলা নাপাক এইগুলা থেকে মুসলমান সব সময় বেঁচে থাকবে, এটাই আমার আল্লাহর আইন। সুবহানাল্লাহ। প্রস্রাব করবেন আপনি, প্রস্রাব করে তো পানি নিতে হবে। এখন পানির ব্যবস্থা নাই, কি করবেন? মাটি আছে, মাটি দিয়ে করে ফেলেন। কিন্তু মাটি আছে ঠিকই, মাটিটা নষ্ট, মাটিটা ভালো না। কি দিয়ে আপনি ডিলাকুলুপ ব্যবহার করবেন? নবী কয়, মাটি পাইছো না, পানিও পাইছো না, ইটের কণা কানা আছে কিনা দেখো, এটা দিয়ে সেরে ফেলো। সুবহানাল্লাহ। ইটের কণা কানাও পাইলাম না, একটা কাগজের টুকরা আছে, নবী কয় এটা দিয়ে সেরে ফেলো। এক কথায়, তোমার লজ্জাস্থানের প্রস্রাবের ফুটা যেন তোমার শরীরে অথবা কাপড়ে না পড়ে। এখন সেইটাকে তুমি যেইভাবে পারো আটকাও। কিন্তু কয়েকটা জিনিস দিয়া ডিলাকুলুপ হয় না। এর মধ্যে একটা হচ্ছে হাড্ডি। একটা কি? হাড্ডি। 2 নম্বরে হচ্ছে কয়লা। 2 নম্বরে কি?
কয়লা, 3 নম্বরে হচ্ছে শক্ত পাথর, যেই পাথর পানি চুষতে পারে না, এরকম পাথর আছে না? এই সমস্ত জিনিস দিয়ে ঢিলা কলুক ব্যবহার করা যাবে না। বাবারা আমার, তওবা করেন না বান্দারে আমার আল্লাহ বড্ড মহব্বত করে, তওবা করেন না বান্দারে আল্লাহ বড় মায়া করে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারে ও বান্দা, তুমি পাপ করতে 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 আমি আল্লাহর দরবার থেকে তুমি এত দূরে সরে গেছো, আমি আল্লাহর রহমত থেকে তুমি এত দূরে সরে গেছো যে তুমি বহুত দূরে সরে গেছো, আসতে তোমার বহুত সময় লাগবে। বান্দারে, তুমি পাপ করতে করতে তোমার জীবনের ডায়েরিটাকে পরিপূর্ণ করে ফেলছো, অন্যায় করতে করতে তোমার আমলনামা পরিপূর্ণ করে ফেলছো। বান্দা, তুমি কোনো দিশা পাইতেছ না, রাস্তা পাইতেছ না, কোন দিকে তুমি চলবা, কোন দিকে গেলে তুমি ক্ষমা পাইবা। ও বান্দারে, তুমি তোমার মন খারাপ করবা না। বান্দা শোনো, তুমি যদি ওই পাপ থেকে আমি আল্লাহর দরবারে তওবা করো, ওই অন্যায় থেকে তুমি যদি আমি আল্লাহর দরবারে তওবা করো, তুমি তওবা করার পর তোমার চাইতে বেশি খুশি হয় আমি আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনেক সময় দেখবেন এমন কিছু জিদ্দি সন্তান আছে, যে সন্তানগুলি মা বাবার সাথে অনেক সময় তর্কের খাতিরে ঝগড়া লাগা মায়ের সাথে রাগ কইরা বাড়ি ছাইরা চইলা যায়, বাবার সাথে রাগ কইরা বাড়ি ছাইরা চইলা যায়। মা যতই সন্তানরে গালিগালাজ করুক, কিন্তু মায়ের চাইতে সন্তানরে দুনিয়াতে আর কেউ বেশি ভালোবাসে না। বাবা সন্তানরে যতই গালিগালাজ করুক, বাবার চাইতে সন্তানরে আর কেউ বেশি ভালোবাসে না। ওই বাবা ওই মায়ের সাথে রাগারাগি কইরা সন্তান যখন চইলা যায়, যাওয়ার সময় কয়, আমি আর আইতাম না তোমার বাইত, খাইতাম না তোমার ভাত, ঘুমাইতাম না তোমার ঘরে। এইগুলা কয়া যখন ওই সন্তানটা বাড়ি চাইরা চইলা যাইতে লাগে, তখন মা ঘরের দরজার পাশে এইভাবে দাঁড়ায় কয়, সন্তান রে যাইস না, একটু মায়ের কাছে আয়। কথা ঠিক কিনা? মা ডাকে না, পুত্রে যাইস না রে, ফুত যাইস না, যাইস না। বাপে ডাকে, পুত্রে যাইস না, ফুত যাইস না। মা বাপ ফ্রেসারে তুই কই যাবি, আই ফলাই, এভাবে ডাকে না? ডাকে। আল্লাহ ডাক দেখো, বান্দারে ও বান্দা, তোমরা হচ্ছে আমি আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা। তোমরা যখন আমি আল্লাহর কাছ থেকে রাগ হইয়া বা গুনার কারণে তোমরা দূরে সইরা যাও, আমি আল্লাহ তখন তোমাদেরকে আমি আল্লাহর ভাষায় ডাকি, তুবু ইলাল্লাহ। বান্দারে আর কোথায় যাবি, এবার আয় আমি আল্লাহর দিকে ফিরে আয়। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ওইভাবে ডাকতে থাকেন বান্দাকে। কিন্তু আমরা গুনাহ যে করতেই আছি, আল্লাহ ডাক দিয়া কয়, ওরে দুনিয়ার বান্দারা শোনো, তোমাদের জন্য মডেল হচ্ছে আমার নবী। আমার নবী তোমাদেরকে যেইভাবে পথ দেখায় সেইভাবে তোমরা চলো। নবী ডাক দেয়া কই, উম্মত রে, কোনো পাপী বান্দা তওবা করার পরে আল্লাহ কতটুকু খুশি হয় তোমরা জানোনি? আরবের যে বিশাল মরুভূমি, আরবের জমিনের যে বিশাল বড় মরুভূমি, যে মরুভূমির কোনো কুল কিনারা নাই, ওই মরুভূমির মাঝখানে তুমি যাওয়ার পরে তোমার উটটা যদি হারায়া যায়, মরুভূমির মাঝখানে উট হারায়া যাওয়ার পর তুমি যেই রকম ভাবে নিশ্চিত তোমার মৃত্যুটাকে সামনে দেখতে পাচ্ছ, নিশ্চিত মৃত্যুটা দেখতে পাওয়ার পরই তুমি দেখতেছো তোমার হারানো উটটা তোমার সামনে দাঁড়ায়া রইছে। তুমি হারানো উটটা মরুভূমির মাঝখানে খুঁজা পাইয়া তুমি যতটুকু খুশি হইছ, কোন পাপী বান্দা তওবা করলে আল্লাহ তার চাইতে 1000 কোটি গুণ বেশি খুশি হয়। কিন্তু তওবা আমরা সবাই জমায়া রাখছি এইভাবে যে অহং করতাম না, মরার আগে মসজিদের ইমাম সাহেব রাইন না, নাহলে ফিস সাহেব রাইন না, একবার তওবা করে এলাম। কথা ঠিক কিনা? তওবা করে এলাম, কিন্তু এই সুযোগ কি আছে? তওবার সুযোগ কি সবাই পায়? এই জন্যে বাবা সব সময় তওবা করবে, সব সময়। ধরেন আপনি একটা অন্যায় করে ফেলছেন, এই মুহূর্তে অন্যায়টা করার পরে মনে হয়েছে আল্লাহ এটা আমি অন্যায় করে দিলাম, ভুলে হয়ে গেছে, আল্লাহ তুমি আমার মাফ করে দাও, আর জীবনে করতাম না। তওবা হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন না? তওবা মানে আল্লাহর দিকে ফিরে যাওয়া, আল্লাহকে স্মরণ করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। ক্ষমা চাওয়াটা কি খারাপ? খারাপ। বাবারা আমার, যদি কোনো বান্দা নিষ্ঠার সাথে তওবা করে, ইখলাসের সাথে তওবা করে, তার ব্যাপার আল্লাহ সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে কারিমাতে 28 পারায় আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ
আল্লাহ ডাক দেয়া কহে ইমানদারেরা তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো, তাওবাতান নাসুহা, এবং নিষ্ঠার সাথে তোমরা তওবা করো। কিসের সাথে? নিষ্ঠার সাথে, ইখলাসের সাথে তওবা করো। যদি তওবা করো কি হবে জানো? আসা রাব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ইয়াওমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু। আল্লাহ ডাক দিয়া বলেন, যদি তোমরা নিষ্ঠার সাথে তওবা করতে পারো, অচিরেই তোমাদের প্রভু তোমাদের সমস্ত অপরাধ ক্ষমা করে দিবেন এবং তোমাদেরকে ওই জান্নাতে প্রবেশ করাবেন যার নিজ দিয়ে নহর সমূহ বহমান। এমন জান্নাতে তোমাদেরকে আল্লাহ ঢুকাবেন, মানে তওবা করেন না বান্দারে, এমন জান্নাত আল্লাহ ঢুকাবেন যেই জান্নাতের নিচ দিয়ে 4টা নহর প্রবাহিত, দুধের, শরবতের, মধুর এবং শরাবের। সুবহানাল্লাহ। এই 4টা নহর প্রবাহিত, এই 4টা পানির মানে 4টা এই শরবত যে এই নহর, এই নহরের একটা অংশ যদি পৃথিবীর জমিনের মানে সমস্ত বান্দাকে একটু একটু করে পান করানো হতো, সমস্ত বান্দারা কিয়ামত পর্যন্ত মাতাল হয়ে থাকতো। সুবহানাল্লাহ বলতেন না? কিন্তু জান্নাতের যে শরাব আল্লাহ তাআলা জান্নাতীদেরকে পান করাবেন, ওইটার মধ্যে নাপাকি কোনো কিছু থাকবে না, যেটা থাকবে একটা পবিত্র সুস্বাদু একটা শরাব। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ ডাক দেয়া কয়, লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু, যেই জান্নাতের নিচ দিয়া 4টা নহর প্রবাহিত, ওই জান্নাতের মধ্যে কে কে থাকবে জানোনি? আল্লাহর নবী এবং তার সাথী ইমানদারগণ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ওই জান্নাতে থাকবেন, আল্লাহর নবীর যে পাগল উম্মতগুলি ওই জান্নাতে থাকবেন। আল্লাহর নবী এবং নবীর উম্মতদেরকে আল্লাহ জিন্দেগিতে কোনোদিন অপমান করবেন না। আল্লাহ কই নবীর অপমান করব দূরের কথা, নবীর কোন উম্মতরে আমি আল্লাহ অপমানিত করি না। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। 28 পারা সূরা মুনাফিকুনের ভিতরে আল্লাহ কই ইজ্জত আল্লাহর জন্য, ইজ্জত নবীর জন্য, ইজ্জত মুমিনের জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর জগতের যেই ইজ্জত, ওই ইজ্জত কার জন্য? আল্লাহর জন্য। তারপরে ইজ্জত নবীর জন্য, তারপরে ইজ্জত মুমিনের জন্য। ও তাহলে মুনাফিক যারা, তারার ইজ্জত কি? আল্লাহ কয় ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আমি আল্লাহর ইজ্জত, রাসূলের ইজ্জত, মুমিনের ইজ্জত যে এত বেড়ে গেছে, এই বিষয়ে মুনাফিকরা জানেই না। সুবহানাল্লাহ বলেন না? মানে মুনাফিকরা এই ইজ্জত থেকে বঞ্চিত। এবার আসেন বাবা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে মুবারকের মধ্যে, আজকের খুতবাতে অনেক হাদিস আসছে, সবগুলা তো আর বলা যাবে না। আমি কয়েকটা হাদিস আপনাদেরকে শোনায়া দিচ্ছি বাবা। যদি কোনো বান্দা আল্লাহর দরবারে তওবা করে, আল্লাহ যে তাকে ক্ষমা করে। দয়াল নবীজি ইরশাদ করেন, মুমিন ব্যক্তি নিজের অপরাধকে এমন মনে করে যে যেন সে পাহাড়ের নিচে বসা, অপরাধ করলেই পাহাড়টা তার উপরে ভেঙে পড়বে। সুবহানাল্লাহ বলেন। একজন মুমিন গুনাহ করাটাকে এমন মনে করে যে আমি একটা পাহাড়ের নিচে বসা আছি, আমি এখন গুনাহটা করব আর পাহাড়টা আমার মাথায় ভেঙে পড়বে। এটা হচ্ছে মুমিনের অন্তরের কথা। তারপরে কাফিরদের ব্যাপারে, বেঈমানদের ব্যাপারে নবী কয়, পাপী ব্যক্তি যখন অপরাধ করে তখন সে দেখে তার নাকে একটা মাছি বসা। বিষয়টার ব্যাখ্যাটা কি? মুমিন গুনাহটারে এতই ভারী মনে করে যে পাহাড়টা ভেঙে পড়লে যে এরকম আমি চেপ্টা হয়ে যাব, আমি গুনাহটা করলে আমি আল্লাহর কাছে সেই রকম ধরা পড়ে যাব। আর পাপী বান্দা গুনাহটারে এত তুচ্ছ মনে করে যে একটা মাছি না হবে সেটা এমনি দিলে দেব না। কথা ঠিক কিনা? গুনাহ করার সময় তো আমরা ইডি মনো তবে করলে মাফ করে দিলে বান্দা, এত সোজা না। মানে মাছি তাড়ানো যতটা সহজ, গুনাহ মাফ কি অতটাই সহজ? নবী কয় না, একটা পাহাড় ধসে পড়লে ওই পাহাড়টাকে তোলাটা যত কঠিন, এর চাইতে আরো বেশি কঠিন গুনাহ থেকে ক্ষমা পাওয়া। তবে আল্লাহ যদি দয়া করে আপনাকে 1 সেকেন্ডের ভিতরে ক্ষমা করে দেবেন। এইরকম বহুত নজির আছে। হাদিস থেকেই যদি বলি ঘটনা, বানায় কম লাগতো না।
হাদিস থেকে যদি সরাসরি হাদিসের ইবারতের ঘটনা বলি আপনাদেরকে, 10টা ঘটনা উপস্থিত দাঁড়ায় শোনাই তারা আল্লাহ দে মুহূর্তের ভিতরে ক্ষমা করে। বাবার আমার, এখন যে হাদিসটা বলবো এটা মনে রাখার চেষ্টা করবেন, সিয়াসিত্তার সহি হাদিস, যেটাতে কোনো সন্দেহ নাই। নবী ডাক দেয়া কয়, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা লা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির, রাওয়াহু তিরমিজি। নবী ডাক দেয়া বলেন, নিশ্চয়ই আমার আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মৃত্যুর বিছানায় শুয়ে থাকার পর তার নাক দিয়া গলা দিয়া গরগর শব্দটা উচ্চারণ না হয়। সরাসরি হাদিসে গরগর শব্দটা উচ্চারণ হয়েছে, এই যে দেখেন, মা লাম ইউগারগির মানে গরগর, সুবহানাল্লাহ বলেন না, মানে আল্লাহ বান্দার তওবা ততক্ষণ পর্যন্ত কবুল করতে থাকেন, মানে তার শ্বাস বের হয়ে যাচ্ছে, নাকে এখন গরগর গরগর করতেছে, গলা গরগর গরগর করতেছে, ওই অবস্থায় যদি বান্দা তওবা করে আল্লাহ মাফ করে দিবেন। ওইটাকে বলে মৃত্যুর সময় তওবার দরজাতে বন্ধ হয়ে যাবে, এই গরগরার পরেই তওবার দরজা বন্ধ। আপনার জ্ঞান যদি ঠিক না থাকে, আপনার জ্ঞান যদি মৃত্যুর আগে ঠিক না থাকে, অচেতন যদি থাকেন, আপনারে পৃথিবীর সবচাইতে দামি একজন ইমাম সাহেবরে দিয়েও যদি তওবা করান কোনো ফায়দা হইতো না। কারণ তওবার সম্পূর্ণ বিষয়টা হচ্ছে বান্দার, এখানে আলেম ওলামা হচ্ছে উসিলা, কথা ঠিক কিনা? কারণ বান্দা যদি নিজের পক্ষে কিছু কইতেই না পারে, উসিলা কারে ধরবো? বান্দা নিজের পক্ষে কিছু কইতে গেলে বান্দার তো জ্ঞানটা থাকতে হবে, সে তওবা করছে এইটুকুন জ্ঞান তো তার থাকতে হবে। কিন্তু আমরা তওবাটা করাই ওই মুহূর্তে যখন সে না চিনে পুত্রে, না চিনে জিরে, যেই বউয়ের সাথে 60 বছর সংসার করছে, না চিনে এই বউরে, ওই সময় হুজুর না হুজুর যাইতেছে একটু তওবা করাই দিলেন, তওবাটা করি জায়গা দুদিনের দিকে। কেন আর কি 2-3টা দিন আগে সময় পাওয়া গেছিল না? কষ্ট হইতেছে আপনারা? গরমটা বেশি, আমি আলোচনা শেষ করে বাবারা আমার, তার মানে শ্বাস মানে গড়গড় শব্দ করার আগ পর্যন্ত বান্দার তওবা আল্লাহ কবুল করেন। বাবা এখনো সময় আছে, আল্লাহর দরবারে তওবা করে পবিত্র হয়ে যান, আল্লাহর দরবারে তওবা করে আল্লাহর দরবারের প্রিয় বান্দা হিসাবে আপনি আল্লাহর দরবারে নাম উঠায় আনেন। বাবার আমার, বন্ধুরা আমার, এই তওবা কবুল হওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে আল্লাহর নবীর দরবার। সূরা নিসার 66 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ কয়, ওয়ালাউ আন্নাকুম ইযলামু আনফুসাকুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। আল্লাহ ডাক দিয়ে বলেন, যখন কোনো বান্দা নিজের নাফসের উপরে জুলুম করে, তখন নবী গো তারা যদি আপনার দরবারে আইসা আমি আল্লাহর কাছে তওবা করে এবং আপনি নবী যদি ওই পাপী বান্দার পক্ষে আমি আল্লাহর দরবারে সুপারিশ করেন, লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা, আপনি নবীর তওবার বিনিময়ে ওই সমস্ত বান্দারা আমি আল্লাহকে তওবা কবুলকারী হিসাবে পাবে। অক্ষর সবচেয়ে সহজ যে ব্যবস্থা সেটা হচ্ছে গুনাহ করছো, অন্যায় করে ফেলছো, মনে হইতেছে আল্লাহ মাফ করবে না, যদি টাকা থাকে চলে যাও আমার নবীর মদিনায়, গিয়ে নবীর রওজা মুবারকের সামনে রাইখা বলো, আল্লাহ আয়সা পড়ছি তোমার সেই বলে দেওয়া ঠিকানায়, ওই যে জাউকা তুমি বলেছো নবীর দরবারে চলে আসার জন্য, আল্লাহ সারা জীবনের গুনাহ লইয়া নবীর দরবারে আয়া পড়ছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আপনি নবীর দরবারে নবী জিন্দা এই আকীদা রাইখা যদি আপনি এই তওবাটা করতে পারেন, কারণ মরা নবীর দরবারে দাঁড়ায় আপনি তওবা করলেই কি পাইবেন? কথা ঠিক কিনা? আপনার আকীদা যদি এরকম থাকে যে নবী মরে গেছে আমরার মতোই, তাহলে মদিনা যাওয়ার কোনো দরকার নেই। আর যদি মনে করেন জিন্দা, যে জিন্দা হইলে তো আমার পক্ষে কিছু কইব, কথা ঠিক কিনা? এই হিসাবে যদি কোনো সুন্নি তওবা করে তার তওবা কবুল, সুবহানাল্লাহ বলেন না? বাবারা আমার, মহান আল্লাহ তাআলা যে ক্ষমা করেন এই রকম বহুত নজির এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা রেখেছেন। এর মধ্যে একটা ঘটনা, যে ঘটনাটা হাদিসের কিতাবের মধ্যে আসছে, কিতাবের নাম হচ্ছে সহিহুল বুখারী 3470 নম্বর হাদিস, সহিহ মুসলিম শরীফের 7184 নম্বর হাদিস। হাদিসটা অনেক বড়, আপনাদেরকে পুরো হাদিসটা শোনাইতে পারলাম না, শুধু তরজমাটা আপনাদেরকে শোনাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বর্ণনা করেন, ওরে আমার উম্মতেরা শোনো, বনি ইসরাইলের জামানায় একটা লোক ছিল, যেই লোকটা 99টা খুন করেছিল। কয়টা খুন?
99টা খুন। এই ঘটনাটা আমি যে কইভাবে শুনছি, একবার কোন ওলি আল্লাহর দরবারে যাইবার সময় বলে ইয়ে করছে, আরেকবার নিজামুদ্দিন আউলিয়া বিলে করছে, আরেকবার হ্যাঁ করছে সে করছে। এটা সঠিক কোনো ভিত্তি আমি পাইলাম না। কিন্তু আজকে আমি যখন এটা ঘাটাঘাটি একটু করলাম তখন পাইলাম যে এটা বনি ইসরায়েলের এক যুবকের ঘটনা। সুবহানাল্লাহ বলেন না। বনি ইসরায়েলের এক যুবক খুন করছে কয়টা? জোরে বলেন। 99টা। 99টা খুনের অপরাধ কম না বেশি? কদ্দুর বেশি একটু আন্দাজ দিয়ে আমরা। নবী ডাক দিয়া বলেন, উম্মত রে, কোন উম্মত যদি নিজের ইচ্ছায় নিজের স্বার্থের জন্য দুনিয়ার কোনো কিছু ফায়দা হাসিল করার জন্য কোনো বান্দা যদি কোনো বান্দারে হত্যা করে আবাদুল আবাদ জাহান্নামে জ্বলতে হবে, তার তওবাও আল্লাহর দরবারে কবুল হবে না। যাই না শুই না কেউ যদি অন্যায়ভাবে কোনো মুসলমানকে কি করে? হত্যা করে, তাহলে তার জন্য কোনো ক্ষমা। তার মানে একটা খুন এতটাই মারাত্মক অপরাধ যে এই খুনের গুনাহ আল্লাহ মাফ করেন না। কিন্তু ওই বান্দার আমল নামায় একটা না, দুইটা না, 99টা খুনের গুনাহ। সুবহানাল্লাহ বলেন না। 99টা খুনের গুনাহ আমার আল্লাহ যারে ক্ষমা করতে ভালোবাসেন, আল্লাহ যাকে ক্ষমা করার ইচ্ছা করেন, ওই বান্দার মনটাকে আল্লাহ পরিবর্তন করে দেন। ওই বান্দা যখন 99টা অন্যায় করেছে, 99টা খুন করার পর ওই বান্দার মনটা কেমন যেন পরিবর্তন হয়ে গেল। ওই লোকটা মানুষের দ্বারে দ্বারে যাইতেছে আর বলতেছে, কোনো জ্ঞানী মানুষ আছে কিনা, কোনো বুদ্ধিজীবী মানুষ আছে কিনা, যার কাছে আমি গেলে আমি কিছু ফায়দা হাসিল করতে পারবো, এমন কোন মানুষের সন্ধান তোমরা জানো কিনা? তখন সমস্ত মানুষরা বইলা দিল যে একটা কাজ করেন, ওই যে আমাদের এই দেশের সবচাইতে বড় যে গির্জা, ওই গির্জার মধ্যে আমাদের গির্জার সবচাইতে বড় যে পাদ্রী বলতে মানে ওই যে ব্রাহ্মণ আর কি, এইরকম সবচাইতে বড় যে পাদ্রী, ওই পাদ্রীর সাথে কেউ কোনোদিন জ্ঞানের কথা বলে কোলাইতে পারে নাই, ওই পাদ্রীর কাছে চইলা যাও, পাদ্রী তোমাকে একটা বুঝ দিবে। ওই বান্দাটা দৌড়াইয়া পাদ্রীর কাছে গেছে, যায় ডাক দেখো, হুজুর আমি 99টা খুন করেছি, আল্লাহর দরবার আমি তো বড় অপরাধী হয়ে গেছি, হুজুর গো আমি আপনার দরবারে আসছি। কই কেন আসছো? ও আমি তওবা করতে চাই, এই গুনাহ থেকে ক্ষমা পাওয়ার কোনো সুযোগ আছে কিনা? তখন খ্রিস্টান পাদ্রী ডাক দেয়া কই, তুমি তওবা করে ফেলে, তুমি গুনাহ করে ফেলেছ, 99টা খুন করে ফেলেছ, তোমার জন্য এই অপরাধের কোনো ক্ষমা এই পৃথিবীর জমিনে নাই, তুমি তোমার জীবনকে এই অপরাধের মধ্য দিয়েই কাটাতে হবে। ওই লোকটার পূর্ণ রাগ আবার মাথায় উঠে গেল। লোকটা ডাক দেয়া কয়, আমি আসছিলাম একটা ভরসা নিয়ে, যে দেখি ক্ষমা পাওয়ার কোনো সুযোগ আছে কিনা। আপনি যে কিন্তু বলতেছেন ক্ষমা পাওয়ার কোনো সুযোগ নাই, 99 খুনের বিনিময়ে আল্লাহ আমাকে কি দান করবেন? কই নরক দিবে, মানে জাহান্নাম দিবে। ও 99টা খুনের বিনিময়ে যদি জাহান্নাম দেয়, একটা খুনের বিনিময়ে কি হবে? কই জাহান্নাম। তাইলে আর বেজুর রাই খালাপ কি? তোমার মাইরা আমি 100 পূরণ কইরা একবারে জাহান্নামে যাই। তরবারি খুললা মারছে ফাদ্রির গারো খুব, এই লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের সামনে ফাদ্রির মেরে লিছে। এখন রক্ত মাখা তরবারি হাত, কোনো বেড়ার সামনে আগাইতে পারে না। তখন কইতেছে, তোমরার হুজুরে মাইরা লাইছি, কারণ আমার মুক্তির যেহেতু কোনো ব্যবস্থা নাই, হের বাচ্চারা খেলাপ কি, এরা খাওয়ায় আলাপ কি, এলিকে মেরে লিছি। মাইরা চইলা যাইতেছে, আবার মানুষে জিগাইতেছে, খুন তো আমি 100টা করে ফেলেছি, এখন তো ক্ষমা আমাকে পাইতে হবে, যাব কোথায়? ওই বান্দা মানুষের দ্বারা দ্বারা যাওয়ার পর মানুষ তারে বলে, একটা কাজ করো, এমন একটা পাহাড়, যে পাহাড়ের চূড়ার মধ্যে কিছু আল্লাহর বান্দাগণ আছেন, যে বান্দাগণ নির্জনে আল্লাহর ইবাদত করেন। ওই যে আগের যুগে যে ওলি আল্লাহ ছিল, সুবহানাল্লাহ, মুসা নবীর আমলে এক আল্লাহর ওলি ছিলেন, যেই আল্লাহর ওলির শরীরে এক একটা উকুন ছিল তেল চূড়ার সমান। সুবহানাল্লাহ বলেন না। শরীরের এক একটা উকুন, পশম এত লম্বা হয়েছে যে মাথার চুলের মতো লম্বা হয়ে গেছে পশম। 400 বছর হায়াত পেয়েছিলেন। ওই বান্দাটা না গোসলের দ্বার দাঁড়ছে, না খাবারের দ্বার, কোনো কিছুর দ্বার দ্বার নাই। বান্দা যে বইছে আল্লাহর ধ্যানে, পোকামাকড় খাইতে 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 তারা এমন খাওয়া খাইছে যে শরীরে কিচ্ছু নাই, এক একটা উকুন কইলাম না তেলা পোকার মতো। মুসা নবী যখন ওই পাগলাটারে দেখলেন, ইয়া মালিক, এতগুলো উকুন পাগলাটার শরীরে, উকুনগুলা যে কামড়ে তার তো কষ্ট হয়, না না এটা হওয়া যাবে না। মুসা নবী কি করলেন, একটা উকুন টান দিয়ে না মারি নিয়েছে।
সুবহানাল্লাহ বলেন না। একটা যেটা বেশি কামড়াইতেছে এদের দৈরেন না মুসানবী মাইরা লাইছে। তখন ওই পাগলা এমন চিৎকার শুরু করছে, মুসানবী কয় এই তুই কান্দস কেরে, আমি তো তোরে মারছি না, তোরও কুঞ্জে মারছি, আজগা 400 বছর ধরে এরা আমারে খাইতেছে, তোমারে মারবার অনুমতিটা দিছে কেডা? সুবহানাল্লাহ। আজকে 400 বছর ধরে তারা আমার শরীরের রক্ত খাইতেছে, গোশত খাইতেছে, আমি তারারে একদিনও হাত দিয়া সরাই নাই। আমার বিশ্বাস হলো এই পোকাগুলির রিজিক আল্লাহ রেখেছেন আমার শরীরে। আমি যদি সহ্য করতে পারি, তুমি এটা মারবা কেন? কেমন এমনিতে তার আল্লাহ পায় না। দেখায়া দিলেন ওই পাহাড়ের চূড়ায় বান্দারা আল্লাহর ইবাদত করতেছে, ওইখানে যাও, ওইখানে যাইয়া তাদের সাথে বসে আল্লাহর ইবাদত করো, আর তারা তোমাকে যেই দিক নির্দেশনা দিবে ওই মোতাবেক তুমি চলবা, ক্ষমা পাওয়া যাইবা। ওই বান্দা মনের মধ্যে বড় একটা আশা নিছে, মানে এতক্ষণ তো নিরাশ ছিল, এখন একটা আশা আইছে যে না আল্লাহ মাফ করতে পারে। এই নিয়ত করে সব প্রস্তুতি নিয়ে বান্দা চলে যাবেন পাহাড়ের চূড়ায়। আল্লাহর কি মহিমা, বান্দা পাহাড়ের চূড়ায় যাবে, তওবা করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, কিন্তু যাইতে পারে না, রাস্তার মাঝখানে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। রাস্তার মাঝখানে মারা যাওয়ার পর আমার আল্লাহর বাহিনী তো দুই ধরনের, এক ধরনের বাহিনীর নাম হচ্ছে রহমতের, আরেক ধরনের বাহিনীর নাম হচ্ছে আযাবের। রহমতের ফেরেশতা একদল, আযাবের ফেরেশতা একদল। রহমতের ফেরেশতা জান্নাতি বান্দারে জান্নাতে লয়া যায়, আযাবের ফেরেশতা জাহান্নামী বান্দাদেরকে জাহান্নামে আযাব দেওয়ার জন্য নিয়ে যায়। তখন ওই বান্দা যখন মারা গেল, মারা যাওয়ার পর আল্লাহর তরফ থেকে দুই দল ফেরেশতা বান্দারে নেওয়ার জন্য হাজির। সুবহানাল্লাহ বলেন না। দুই দল ফেরেশতা বান্দারে নেওয়ার জন্য হাজির। রহমতের ফেরেশতা কই কিও আযাবের ভাইয়েরা তোমরা আসলা কেন? আমরা আসছি তারে আযাবে নেওয়ার জন্য। কই তারে আযাবে নিবা কেন? তারে তো আল্লাহ মাফ করে দিছে। ক না না না, সে 100টা খুন করছে, আল্লাহ তো মাফ করার প্রশ্নই উঠে না, কারণ সে তওবাও করে নাই। সুবহানাল্লাহ বলেন না। আযাবের ফেরেশতা কয় তোমরা কেন আসছো? রহমতের ফেরেশতারা, রহমতের ফেরেশতারা ডাক দিয়া কয় আমরা কেন আসছি জানো নি? কারণ আমরা খবর পাইছি আল্লাহ তারে মাফ করে দিয়েছেন, আমরা তারে জান্নাতে নেওয়ার জন্য আসছি। দুই দল ফেরেশতার মধ্যে এক ধরনের কথা কাটাকাটি শুরু হয়ে গেল। আযাবের ফেরেশতা কয় আমরা আযাবে নিমু, রহমতের ফেরেশতা কয় আমরা জান্নাতে নিমু। এই দুই দলের মধ্যেই তর্ক বিতর্ক দেখে আমার আল্লাহ মুস্কি একটা হাসি দিয়া ডাক দিয়া কয় ওরে রহমতের ফেরেশতারা, ও আযাবের ফেরেশতারা, সমাধান যদি চাও তাহলে আমি আল্লাহর ফয়সালার জন্য তোমরা অপেক্ষা করো। যদি সমাধান চাও আমি আল্লাহর জন্য তোমরা অপেক্ষা করো। রহমতের ফেরেশতা, আযাবের ফেরেশতা দুনো দলই তাদের তর্ক থামায়া দিলেন। এখন কয় আল্লাহ বলে দেন তিনি জান্নাতি কিনা। আমার আল্লাহ কয় এখন যদি বলে জান্নাতি তাইলে আযাবের ফেরেশতা প্রশ্ন তুলবে কেমনে জান্নাতি হইল, কি করলো না করলো, বহুত প্রশ্নের সম্মুখীন হওয়া লাগবে। না 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 না, সরাসরি আমি ফায়সালা দেব না, ফায়সালা তারাই তাদের ফায়সালা বের করবে। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেয়া কয় আযাবের ফেরেশতারা, রহমতের ফেরেশতারা, তোমরা দুইজন দুই দল শত্রুতা ভুলে গিয়ে তোমরা আগে একত্র হও। একত্র হইলাম, একত্র হইয়া এবার তোমরা একটু মাপ যোগ করো। জায়গা যখন মাপে আমিন কি এক পক্ষের থাকে না দুই পক্ষের? কারণ এক পক্ষের থাকলে কারচুপি হইতে পারে, কিন্তু দুই পক্ষের থাকলে কোনো পক্ষে কারচুপি হবে না। এই জন্য আল্লাহকে দুনো পক্ষ আগে মিল্লা দুনো পক্ষ মাপ দেয়। আল্লাহ কি মাপ দিতাম? তার ঘর থেকে ওই পাহাড়, এই দুইটা জায়গা মাপ দেয়। রহমতের ফেরেশতা ওই পাশ থেকে মাপ দেওয়া শুরু করছে, আযাবের ফেরেশতা এই পাশ থেকে মাপ দেওয়া শুরু করছে। ধরেন না আমার এই মসজিদ, এই মসজিদের এই পাশ থেকে এই পাশ, এইটার মাঝ জায়গাটা হচ্ছে আমি যেই জায়গায় দাঁড়াইছি, মেহরাব এটা না, এটা হচ্ছে মাঝখান। রহমতের ফেরেশতারা ওইখান থেকে গনতে গনতে এইখানে আইছে 50 হাত। একটা কথার কথা, আযাবের ফেরেশতারা ওইখান থেকে গনতে গনতে এইখানে আইছে 50 হাত। এখন দেখা যায় এইদিকেও 50 এইদিকেও 50, সমান সমান। এখন তো ফায়সালা হয় না, কারণ সমান সমান হইলে তো ফায়সালা দেওয়া যায় না, কোনো দিকটা তো একটু হলেও বেশি থাকতে হবে। আল্লাহ কই একবার মাপছো এটাতে হবে না, আবার মাপো। আবার মাপলেন দেখে সমান সমান। ওই দুইবারও হবে না, কারণ যেই কোনো ফায়সালায় পৌঁছানোর জন্য নিম্নে 3বার চেষ্টা করতে হয়। আবার মাপো।
আবার মাপলেন। আমার আল্লাহ জমিনরে ডাক দেয়া কই, জমিন আমার ফেরেশতারা 2 বার মাপ দিছে, মাপের মধ্যে কোনো ভুল নাই, এটা আমি আল্লাহও জানি। কিন্তু আমি আল্লাহ যে ওই বান্দারে ক্ষমা কইরা দিছি, এই জিনিসটা যদি বুঝাইতে হয় তুমি জমিন একটু লম্বা হয়ে যাইতে হবে। আমার আল্লাহর হুকুমে জমিনটা তার বাড়ি থেকে পাহাড়ে যাওয়ার মাঝখানে মানে গেছে বেশি, এইরকম আধ হাত জায়গা বাইরে গেছে। মানে 50 থেকে ধরেন না আধ হাত জায়গা ওই দিকে সরে গেছে, ওই দিক দিয়ে 49.5, এই দিক দিয়ে 50/1/2। সুবহানাল্লাহ বলেন না। এখন মাপ দেওয়ার পরে দেখে রহমতের ফেরেশতা আধ হাত বেশি পাইছে, আযাবের ফেরেশতা আধ হাত কম পাইছে। আল্লাহ ডাক দিয়া কয়, ও রহমতের ফেরেশতারা, আযাবের ফেরেশতারা, তোমরা আমি আল্লাহর ফয়সালা শোনো। আমার এই বান্দাটা 100টা খুন করে আমি আল্লাহর দরবারে চিরজীবনের জন্য আসামি হয়ে গেছে। আমার এই বান্দাটা তওবার জন্য সুযোগ খুঁজতেছে, সুযোগ পায় নাই। জীবনের শেষ মুহূর্তে এসে সুযোগ পাইছে তওবা করার জন্য, খালেস নিয়তে ঘর থেকে বের হইয়া ওই পাহাড়ের চূড়ায় যাবে। কিন্তু তারা হায়াতে তারে কোলাইতে পারে নাই, তারা হায়াতে তারে সেইখান পর্যন্ত পৌঁছাইতে পারে নাই, মাঝখানে সে মারা গেছে। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী রইলা, আমার এই বান্দাটা তওবা করার জন্য অর্ধেক রাস্তা থেকে আধ হাত রাস্তা তওবার দিকে আগাইছে। আরো জোরে, আমার বান্দাটা আধ হাত জায়গা তওবার দিকে আগাইছে। এই আধ হাত জায়গা বেশি যাওয়ার কারণে তার 100 খুনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ওগো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। ঠিক কিনা বলেন? আল্লাহর মতো মেহেরবান আর কেউ আছে? এই জন্য বাবা এখনো সময় আছে। যদি মনে করেন আপনি অপরাধী, আমি অপরাধী, তাহলে অপরাধের জন্য ক্ষমা চান। কারণ এই যে হিট স্ট্রোকের একটা সম্ভাবনা, এই তাপদাহের মধ্য দিয়া বাঁচার সম্ভাবনা খুবই কম। কথা ঠিক কিনা? মিয়া জোয়ান বেড়াইতের জন্য বড় বিপদ, বড় বিপদ। এই জন্য মৃত্যুর কোনো নিশ্চয়তা নাই। যখন মনে হয় অপরাধ করছেন তওবা করে ফেলেন। আল্লাহ যেন আমাদের সবার তওবাকে কবুল করেন। সকলে পড়ি আমিন। আসেন একবার তওবা করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ আমাদের সবাইকে সবার তওবাকে কবুল করুন। আমরা সকলে পড়ি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন নাই সুন্নাত পড়েন।